মহিষাদল এক ঐতিহ্যের জনপদ। উত্তরে বহমান রূপনারায়ণ ও হুগলি নদী, দক্ষিণে হলদি নদী। 3 নদীর পলি মিশ্রিত নরম উর্বর 135 বর্গ কিলোমিটার এই সমতলের গভীরে পাওয়া যায় সভ্যতার উষালগ্নের প্রাচীন প্রত্নবস্তুর সন্ধান। ভারতীয় উপমহাদেশের প্রাচীন শিল্পকর্মের দুর্লভ নিদর্শন, গ্লোরিয়াস সিভিলাইজেশন। রাজবাড়ির সামনে থেকে বয়ে চলা বর্তমানের এই শীর্ণ স্রোতধারা ঐতিহাসিক হিজলি টাইডাল ক্যানেল একদিন ছিল যাতায়াতের প্রধান নৌপথ, অন্যতম বাণিজ্য পথ। সে পথ আজ আর নেই। আছে স্মরণীয় ও বরণীয় শত মানুষের অতিক্রম করা পথরেখা। এই জনপদের এক চলমান ঐতিহ্য স্মারক মদন গোপাল জিউর রথ। 2 শতাব্দীরও বেশি সময় ধরে পুণ্যার্থী মন, ভক্ত হৃদয় এই রথের রশি স্পর্শ করে এগিয়ে চলেছে। জনস্রোতে এগিয়ে চলেছে রাজকীর্তি ও সনাতন ধারা। এই রথযাত্রার ইতিহাস জানতে আমাদের জেনে নিতে হবে মহিষাদল রাজকাহিনীর কিছু কথা। মহিষাদল রাজবাড়ির স্থাপত্যগুলির গভীরে আছে অমলিন ঐতিহ্যের কত শত কথা ও কাহিনী। আছে বিজয় গৌরব। জানা যায় 1776 খ্রিস্টাব্দে রানী জানকী দেবী এই রথযাত্রার শুভ সূচনা করেন। তবে 1897 খ্রিস্টাব্দে প্রকাশিত মহিষাদল রাজবংশ ও পরবর্তী সময়ে প্রকাশিত মেদিনীপুরের ইতিহাস, মেদিনীবাণী পত্রিকার মহিষাদল রাজসংখ্যা ও 1945 খ্রিস্টাব্দে মহিষাদল রাজ স্টেট থেকে প্রকাশিত হিস্ট্রি অ্যান্ড অ্যাকাউন্ট অব দ্য মহিষাদল রাজ এস্টেট গ্রন্থ অনুযায়ী জানা যায় রাজা আনন্দলালের পুত্র সন্তানহীনা স্ত্রী রানী জানকী দেবীর মৃত্যুর পর 1804 খ্রিস্টাব্দে মতিলাল উপাধ্যায়ের স্বল্পকালের রাজ্য পরিচালনকালে 17 চূড়া বিশিষ্ট ভারতের অন্যতম বৃহৎ এই রথের নির্মাণ কাজ সম্পন্ন হয়। সেই বছরই সূচিত হয় ইতিহাসের পথে গৌরবের এই রথযাত্রা। লোকমনে এই ঐশ্বর্যের রথ ধর্মপরায়ণা, দানশীলা, বুদ্ধিমতী ও বীরাঙ্গনা রানী জানকী দেবীর। এই মাটিতে তিনি প্রতিষ্ঠা করেন নবরত্ন মন্দির, যা গোপালজিউর মন্দির নামে খ্যাত। এছাড়া রামবাগে রামজিউর মন্দির, নন্দীগ্রামে জানকীনাথ মন্দির, সুদূর বৃন্দাবনে জানকী রমন মন্দির সহ শতাধিক মন্দির তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যা তৎকালীন স্থাপত্যকলা ও নির্মাণ শৈলীর জীবন্ত নিদর্শন। এই রাজরথ তাঁরই সংকল্প, তাঁরই প্রয়াস। কিছুকাল পর রাজা জগন্নাথ গর্গ ও তারও পরে রাজা লক্ষ্মণ প্রসাদ রথের পুনর্গঠন করান। 1851 খ্রিস্টাব্দে রাজা লক্ষ্মণ প্রসাদ এক ফরাসি স্থপতি বন্ধুর পরামর্শে 17 চূড়া বিশিষ্ট ওই রথের 4টি চূড়ো কমিয়ে উচ্চতা একই রেখে বর্তমানের এই 13 চূড়ার রথ প্রতিষ্ঠা করেন। রথের একতলার 4 দেওয়ালে স্থাপন করেন 4 জন ধ্যানরত সন্ন্যাসীর মূর্তি। সময়ের সাথে এগিয়ে চলে রথ। পরবর্তীকালে লক্ষ্মণ প্রসাদের পৌত্র সতীপ্রসাদ গর্গ রাজা হন। জনহিতকর কাজের জন্য গভর্নমেন্ট তাকে রাজা বাহাদুর উপাধিতে ভূষিত করেন। তার সময়ে ভারতের বহু সঙ্গীতজ্ঞ ও গুণী মানুষ মহিষাদল রাজবাড়িতে এসে আতিথেয়তা গ্রহণ করে এই জনপদের অগ্রণী অংশকে মুগ্ধ ও সমৃদ্ধ করেছেন, গৌরবান্বিত করেছেন। 1912 খ্রিস্টাব্দে পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত রথের সংস্কারের সময় রথের সম্মুখভাগে রাজা বাহাদুর সতীপ্রসাদ সংযোজন করেন 2টি কাঠের সাদা ঘোড়া ও সারথি। বৈষ্ণব ভাবধারা ও গৌরবের রথে যুক্ত হয় তেজ ও গতির দোতনা।
2 শতাব্দীরও বেশি প্রাচীন চলমান ঐতিহ্যের এই রথ পতাকা সহ প্রায় 75 ফুট উচ্চতার 5 তল ও 13 চূড়া বিশিষ্ট এই রথের নিচের তলটি 784 বর্গফুটের সম্পূর্ণ বর্গাকার। বর্তমানে 34টি চাকা বিশিষ্ট এই রথের ওপরের 4টি তল সমানভাবে কমে কমে রথের শীর্ষ দেশে পৌঁছেছে। গোলাকৃত থামগুলো খোদিত ও নকশায় অলঙ্কৃত। চারদিকে পতাকাধারী 4 জন প্রহরী, একতলার চারদিকে 4 জন ধ্যানস্থ সন্ন্যাসী। দেওয়ালে খোদিত পৌরাণিক দেবদেবী, প্রকৃতির গাছপালা, ফলফুল, লতাপাতা, পাখি, তার উপর বিচিত্র উজ্জ্বল বর্ণমালা, রাজসিকতা ও সাত্ত্বিকতা, পুরাণ কথা ও প্রকৃতিময়তা খোদিত সজ্জিত এই রথ দারুভাস্কর্যের এক উৎকৃষ্ট কর্মকৃতি। শীর্ষ চূড়াসহ সমস্ত চূড়ায় শোভিত হয় পেতলের কলস, চক্র, ঘণ্টা ও উন্নত ধ্বজা। শীর্ষ ধ্বজাদণ্ড থেকে আভূমি প্রলম্বিত এক নতুন বস্ত্রকর। রথের দুপাশ দিয়ে শীর্ষ দেশে ওঠা 2টি কাঠের সিঁড়ি। রথের আগের দিন বিকেলে পরম্পরা মেনে রথতলায় পুজো অর্চনার মাধ্যমে এই উৎসবের শুভ সূচনা হয়, যা নেত্রোৎসব নামে খ্যাত। প্রতি বছর শুক্লা দ্বিতীয়ায় এই রথে অধিষ্ঠান করেন স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে রানী জানকী দেবী প্রতিষ্ঠিত নবরত্ন মন্দিরের কুলদেবতা শ্রী মদন গোপালজি, সঙ্গে শ্রী শ্রী জগন্নাথ দেব ও শ্রী রাজরাজেশ্বরজি। মন্দির থেকে চতুর্দোলায় চড়িয়ে ভক্ত সমারোহে রাজকীয় বাদ্যি বাজিয়ে নহবতখানা অতিক্রম করে সিংহদুয়ারের সামনের পথ দিয়ে দুদিকের সারিবদ্ধ পাম গাছ পেছনে ফেলে মূল ফটক পেরিয়ে দেবতাদের এনে স্থাপন করা হয় সুসজ্জিত রথে। উৎকল রাজের অনুসরণে এখানেও পরম্পরা মেনে রাজা বা রাজবংশীয় প্রতিনিধি সে যুগের শেষ রাজকীয় বাহন এক কারুকার্য শোভিত পালকি চলে আসে। সঙ্গে থাকে রাজছত্র, মাঝে রাজডঙ্কা, আর থাকে বিশাল এক নকশাদার পাকা হাতে, রূপো ও পেতলের বল্লম হাতে সেবক ও রক্ষী। রাজা বা রাজপ্রতিনিধি রথের রশি প্রথম স্পর্শ করে, তারপর মিলিত হয় সপৃষ্টভাবে। দেবতার আরোহণে দেবত্বপ্রাপ্ত রথ হাজার মানুষের ইচ্ছা শক্তি ও স্পর্শে এগিয়ে চলে। এগিয়ে নিয়ে চলা মানুষও আজ গুণান্বিত পথের দেবতা। জনস্রোতে ধ্বজা উড়িয়ে দেবতার মহিমান্বিত জয়যাত্রা। আ ম্যাগনিফিসেন্ট জার্নি অব দ্য গড। দেখো সত্য সনাতন, তাঁরই মনুসিংহাসন, তাঁরই ধ্বজা উড়িছে চূড়ায়। মহিষাদল রাজরথ, পুলকিত জনস্রোত, ভক্ত প্রাণ গৌরবে লুটা। রথ এগিয়ে চলে রথতলার প্রশস্ত পথে। ধুনোর গন্ধ ছড়িয়ে বাদ্যির আনন্দে গুন্ডিচা বাটির উদ্দেশ্যে। রথের দেবতাগণ এই মন্দিরে 8 দিন অবস্থান করেন। এই সময় জুড়ে মন্দিরে আড়ম্বরের সঙ্গে চলে পূজার্চনা ও ভোগের আয়োজন। বাইরে চলে নানান অনুষ্ঠান ও লোকপ্রিয় পৌরাণিক পালা। 8 দিন পেরিয়ে 9ম দিন আবার সাড়ম্বরে জনাকীর্ণ পথে রশি টেনে রথটিকে পূর্বের জায়গায় ফিরিয়ে আনা হয়। এই প্রত্যাবর্তনের নাম উল্টো রথ। এদিন যেন মাসি গুন্ডিচা দেবীর মাতৃহৃদয় কেঁদে ওঠে। অশ্রুধারায় ভিজে প্রকৃতির মাটি, আর তাতেই আনন্দ। মেলার বাঁশি ও ভেপুর উচ্ছ্বাস, শতকণ্ঠের জয়ধ্বনি, জল ও কাদায় মত্ত প্রাণীর লুটোপুটি। উল্টো রথের শেষে রথের দেবতা আবার মন্দিরে ফিরে আসে। তখন রাজবাড়ির সদর ফটকের কাছে একটি মাটির ঢিবির ওপর রাখা 2টি কামান থেকে একসময় রাজকীয় তোপধ্বনি করা হতো, এখন হয় শব্দবাজি। এছাড়া গুরু পূর্ণিমার দিন বিকেলে রাজবাড়ির অন্তঃপুরবাসিনীদের ছোট্ট একটি রথ
রাজবাড়ি চত্বরের ফুলবাগ প্যালেসের পূর্ব দিকে রানী ইন্দ্রাণী দেবী প্রতিষ্ঠিত দধিমা মঞ্জিউর মন্দির থেকে ফুলবাগ রাজবাড়ি চত্বর পরিক্রমা করে আবার দধিমা মঞ্জিউর মন্দিরে ফিরে আসে। ওই রথে অধিষ্ঠিত হন দধিমা মঞ্জিউর শালগ্রাম শিলা। রথযাত্রা আগের দিন থেকে পূর্ণিমার রথ পর্যন্ত প্রায় 15 দিন সাড়ম্বরে মেলা ও নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্তমানে এই রথযাত্রা ও মেলা পরিচালনার দায়িত্বে থাকেন রাজপরিবার ও মহিষাদল পঞ্চায়েত সমিতি। সেবার ভূমিকা নিয়ে লক্ষ মানুষের পাশে দাঁড়ায় মহিষাদল ভারত সেবাশ্রম সংঘ। একপক্ষকালের এই মেলায় সাবেকি আকর্ষণ উজ্জ্বল বর্ণবাহারী আম, সুগন্ধি কাঁঠাল, দেবভোগ্য সন্দেশ ও জিলিপি ও রকমারি মিষ্টান্ন সম্ভার। তবে পিছিয়ে থাকে না আধুনিক খাদ্য সম্ভার। বাতাসে মিশে এই সমারোহের রসনা জাগানো সমিষ্ট ঘ্রাণ। থাকে জেলার মাদক, মৃৎশিল্প, রকমারি হস্তশিল্প ও কুটির শিল্প। বেতের আসবাব থেকে পেতল কাঁসা, সাজসজ্জা, শাঁখাচুরি, হরেক রকম মণিহারির সুলভ আকর্ষণ। নববর্ষার আগমনে আষাঢ়ের নবজলধারা শুষ্ক মাটিতে করে রসসঞ্চার। অঙ্কুরিত হয় বীজ, পল্লবিত হয় প্রকৃতি, সিক্ত হয় মন। ফল ফুল চারার সমারোহে সবুজ প্রেমী মন খুঁজে নেয় তার পল্লবিত স্বপ্ন, খুঁজে পায় রোপণ, পরিচর্যা ও নির্ভরতার ভালোবাসা। থাকে নাগরদোলা, সার্কাস, মরণ কুয়ার মতো কাঁপানো রোমাঞ্চ। আর পুতুল নাচের মজা, দর্শনীয় মিউজিয়াম, আশ্চর্য সুন্দর আরও কত কি। আর থাকে রথ ও পথ ও দেবতার দিব্য দর্শন। মিলনের আকাঙ্ক্ষা নেই, বিস্ময়ের দৃষ্টি নেই। মানুষ মানুষ আর সর্বস্তরের সহযাত্রী মানুষ। রাজরথ এগিয়ে চলে চিন্তার স্রোতে, কর্মের স্রোতে, ভক্তির স্রোতে। এই জনপদে রাজচিন্তা বিবর্তিত হয় জাতীয় স্বরাজ চিন্তায়। কর্মধারা দিকে দিকে ধার, ভক্তি করে গুণান্বিত। সব কিছু মিশে এই শুভক্ষণে যুগের যাত্রায়। অমৃতের সন্তান আর সত্য সনাতন, উপলক্ষ জানকীর মদন।